এই প্রজন্ম, আমাদের এই শিশুরা যারা আগামী দিনে দেশ পরিচালনা করবে তারা আমাদের সম্পদ। ভেরি ইন্টারকানেক্টেড। আমরা পৃথিবীর বিভিন্ন দেশের সাথে প্রতি মুহূর্তে বিভিন্নভাবে আমরা যোগাযোগ স্থাপন করছি, আমাদের কর্মযোগ্য চালিয়ে যাচ্ছি। আমাদের জন্ম যেখানেই হোক না কেন, সেটি আসলে পৃথিবীতে প্রভাব বিস্তার করার জন্য, শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য কোনো ম্যাটার করে না। আপনারা সবাই জানেন যে মাইকেল হার্ট একটা বই লিখেছিল, বইটার নাম হচ্ছে দ্য হান্ড্রেডস। এই বইয়ে পৃথিবীর জন্ম থেকে এ যাবৎ পর্যন্ত বিখ্যাত 100 জন ব্যক্তি যারা তাদের স্ব ক্ষেত্রে সারা পৃথিবীতে তাদের কাজ দিয়ে প্রভাব বিস্তার করেছে, পৃথিবীব্যাপী প্রভাব বিস্তার করেছে। সেই 100 জন ব্যক্তির আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যার 98 জনই ছিল যারা অত্যন্ত পরিশ্রম করে, যারা কষ্ট করে, যারা না খেয়ে, যারা নিজেদেরকে এই অবস্থানে নিয়ে এসেছে। তাহলে আমরা এটি বুঝতে পারলাম যে আমাদের জন্ম যেখানেই হোক না কেন, সেটি আসলে পৃথিবীতে প্রভাব বিস্তার করার জন্য, শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য কোনো ম্যাটার করে না। ম্যাটার করে আমি জন্মগ্রহণ করার পরে আমি কিভাবে তাদেরকে রেয়ারিং করলাম, কিভাবে আমরা শিক্ষিত হলাম, কিভাবে শিক্ষা গ্রহণ করলাম, সেগুলো হচ্ছে ম্যাটার করে। আমি শুনেছি যে এই স্কুলে আমাদের ছোট ছোট বাচ্চারা যারা এখানে পড়ালেখা করে তারা অনেকেই বিভিন্নভাবে, পারিবারিকভাবে বিভিন্ন দিক থেকে চ্যালেঞ্জ বা বিভিন্ন ধরনের প্রতিকূলতার মধ্যে থেকে পড়ালেখা করছে। যারা পৃথিবীতে শ্রেষ্ঠ হয়েছিল তারাও প্রতিকূলতার মধ্য থেকেই তারা শ্রেষ্ঠ হয়েছে, বিখ্যাত হয়েছে। আমরা যদি আম্বেদকরের নাম আমরা অনেকেই জানি, আমরা যদি সে অত্যন্ত নিচু গোত্রীয় ছিলেন, কিন্তু ভারতের ইতিহাসে যিনি সংবিধান প্রণেতাদের একজন ছিলেন, আমরা ইতিহাস পর্যালোচনা করে দেখতে পাই। সুতরাং আপনার যদি ইচ্ছা থাকে, আমাদের যদি ইচ্ছা থাকে, আমরা যারা এখানে শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছি, আমাদের যদি সৎ ইচ্ছা থাকে, আমাদের অভিভাবক যদি সৎ ইচ্ছা থাকে, তাহলে এটি সম্ভব। কিন্তু আমার যদি ইচ্ছা শক্তি না থাকে, আমার যদি চেষ্টা না থাকে, তাহলে সম্ভব নয়। আমাদের দেশের আমাদের সম্পদ বলতে আমাদের জনগণ, আমাদের এই প্রজন্ম, আমাদের এই শিশুরা যারা আগামী দিনে দেশ পরিচালনা করবে তারা আমাদের সম্পদ। তাদের যথাযথভাবে যোগ্য করে, দক্ষ করে গড়ে তুলতে হবে। কারণ আমরা পৃথিবীর সাথে, পৃথিবীর ব্যবস্থাপনার সাথে, বিশ্ব ব্যবস্থাপনায় আমরা এখন সারা পৃথিবী হচ্ছে একটা গ্লোবালাইজেশনের একটা এরা চলছে, যুগ চলছে, যেখানে ওয়ার্ল্ড ইজ ভেরি ইন্টারকানেক্টেড। আমরা পৃথিবীর বিভিন্ন দেশের সাথে প্রতি মুহূর্তে বিভিন্নভাবে আমরা যোগাযোগ স্থাপন করছি, আমাদের কর্মযোগ্য চালিয়ে যাচ্ছি।